আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে মালয়েশিয়ার এডুকেশন সিস্টেমটা সম্পর্কে বলবো উইথ একটা এক্সাম্পল, আমার ইউটিউবে একটা কোশ্চেন পেপার সহ। তো আমাকে অনেকে কমেন্ট করেন, অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক করেন, অনেকে আমার ফেসবুকে নক করেন, এবং কমন একটা কোশ্চেন থাকে যে ভাই মালয়েশিয়ার এডুকেশন সিস্টেমটা কীরকম, এটা কি খুব কঠিন, বাংলাদেশের তুলনায় কি সোজা নাকি কঠিন, আমি কি ভালো সিজিপি রাখতে পারবো কিনা, এই ধরনের অনেক কোশ্চেনগুলো আমাকে করেন। তো আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে এক্সাম্পল সহ দেখা দেওয়া যে মালয়েশিয়াতে আসলে মার্কিংগুলো কীভাবে করে, সিজিপি ভালো রাখা কতটা সোজা, এবং আপনার কোশ্চেন পেপারগুলোর প্যাটার্ন কী হয়। ওকে, উইথ এক্সাম্পল আমার কাছে যেহেতু একটা কোশ্চেন আছে, আমি এটা থেকে আপনাদেরকে দেখা দিতে পারবো, এবং মালয়েশিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটির কোশ্চেন অলমোস্ট সিমিলার হয়। ওকে, এরপর এখন ফার্স্টে যেটা শুরু করি সেটা হচ্ছে মালয়েশিয়াতে অ্যাসেসমেন্ট সিস্টেমটা কীরকম। আপনার এখানে 100 মার্কের কখনো এক্সাম হয় না, বাংলাদেশে যেরকম বাংলাদেশের ভার্সিটিগুলোতেও 100 মার্কের কখনো ফাইনাল এক্সাম হয় না। আপনার কিছু এক্সাম থাকবে, যেমন 5% টু 10% থাকবে অ্যাসাইনমেন্টের, 10% থাকবে কুইজের, 10% থাকবে প্র্যাকটিক্যালে, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ল্যাব এগুলোতে। আবার 15% মতো থাকবে মিড টার্ম এক্সামে। বাকি যেগুলো থাকে এর মধ্যে কিছু থাকে প্রেজেন্টেশনে, এবং 30 থেকে 40% মার্ক থাকে ফাইনাল এক্সামে। তো অ্যাসাইনমেন্ট, কুইজ, ল্যাব, প্রেজেন্টেশন এগুলোতে মার্ক তোলা একদমই সোজা, কারণ এগুলো আপনাকে দিয়ে দেবে, আপনি এআইয়ের হেল্প নিতে পারেন, ফ্রেন্ড সার্কেলের হেল্প নিতে পারেন, ওভারঅল আপনি মোটামুটি এগুলোতে ফুল মার্ক তোলা যায়। ফুল মার্ক না গেলেও 2-3% বাদে বাকিটুকু চলে আসে। অ্যান্ড ফাইনাল এক্সাম যেটা হয়, ফাইনাল এবং মিড টার্ম এক্সাম, এই দুটো এক্সামে মার্ক তোলা একটু টাফ, বাট স্টিল আপনি যদি ঠিকঠাক মতো পড়ালেখা করেন পুরো সেমিস্টার, তাহলে আপনি ইজিলি তুলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে কোশ্চেন পেপার কি কঠিন হয় কিনা। যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে যারা বাংলা মিডিয়াম থেকে আসে, আর মালয়েশিয়াতে তো মেইনলি ক্লাস হবে আপনার ইংলিশে অবভিয়াসলি। তো ওদের কোশ্চেন থাকে যে ভাই কোশ্চেন কি খুব হার্ড হয় কিনা। তো আমি যদি আপনাদেরকে আমার এই কোশ্চেনটা দেখাই, এটা অলমোস্ট 30 পেজের একটা কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে প্রথম 8 পেজ মতো, ওকে আমি দেখাচ্ছি, প্রথম 8 পেজ মতো শুধু কোশ্চেন। ওকে, এই পর্যন্ত কোশ্চেন শেষ, প্রথম পেজ থেকে এই পর্যন্ত কোশ্চেন শেষ। এরপর মেন জিনিসটা হচ্ছে এখানে আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন যে আমাকে ফর্মুলা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ম্যাথের একটা কোশ্চেন, প্রবাবিলিটি ইন স্ট্যাটিস্টিক ডাটা, অ্যান্ড আমাকে ফর্মুলা দিয়ে দিচ্ছে। এখানে শুধু 1 পেজ ফর্মুলা না, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই ফর্মুলা। ওকে, আপনারা দেখলে বুঝবেন এগুলো প্রত্যেকটা ফর্মুলা। তো আমার এই 30 পেজের কোশ্চেনের প্রথম 8 পেজ বাদ দিয়ে বাকি পুরোটাই ফর্মুলা দিয়ে দিছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ব্রিফলি ফর্মুলা দিচ্ছে আমাকে যে জানতে হবে যে কোন ফর্মুলা কোন জায়গায় ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আপনাকে কোনো কিছু মেমোরাইজ করা লাগবে না। বাংলাদেশে যেরকম যারা ইন্টার কমপ্লিট করার পরে কী হয়, আপনাকে প্রত্যেকটা ফর্মুলা আপনার ইন্টার কমপ্লিট করার সময় মুখস্থ করা লাগে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা যে কোনো ম্যাথের ফর্মুলা মুখস্থ করা লাগে, ফিজিক্সের ফর্মুলাগুলো মুখস্থ থাকা লাগে। বাট এখানে এরকম না, এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস দিয়ে দেবে। এটা তো ম্যাথের কথা গেল। ম্যাথ বাদে আপনি যদি ধরেন আপনার প্রোগ্রামিংয়ের কথা বলেন, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, প্রোগ্রামিংয়ে আমাদের দুটা পার্ট থাকে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে রিটেন। যেটা রিটেন থাকে সেটা তো লিখিত পরীক্ষায়, বাট প্র্যাকটিক্যাল যেটা থাকে সেটা তো হচ্ছে ওপেন বুক। আপনাকে স্লাইডগুলো দিয়ে দেবে, ক্লাসের যে বইটা আছে এটা দিয়ে দিবে, আপনি বই আনতে পারবেন, আপনার রিটেন কোনো নোট থাকলে সেটা নিয়ে যেতে পারবেন, নিয়ে আপনি ওইগুলো হেল্প নিয়ে পরীক্ষা দিতে পারবেন। ওকে, তো এটা আসলে অনেক সোজা। আপনি যতটা টাফ মনে করেন এত টাফ না, আপনি জাস্ট আপনার বেসিক স্কিলগুলো বাড়ান, যেমন হচ্ছে ইংলিশ লিসেনিং, কারণ এখানে প্রত্যেকটা লেকচার আপনার যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ইংলিশে হবে। তো আপনাকে জানতে হবে, মানে আপনাকে বুঝতে পারতে হবে যে লেকচারার আসলে আপনাকে কী বোঝাচ্ছে। অ্যান্ড মেক শিওর করবেন যে আপনি পড়ালেখাগুলো রেগুলার কমপ্লিট করতেছেন, বা আপনি অ্যাটলিস্ট বুঝতেছেন যে আপনাকে কী পড়াচ্ছে এবং ফাইনালি কী আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সিজিপিএ মেনটেন করা খুব একটা কঠিন ব্যাপার না। বা আপনারা আসলে ভয় পেন না, আপনারা জাস্ট সিম্পলি আপনাদের ইংলিশ স্পিকিং, রাইটিং, রিডিং এই জিনিসগুলোর স্কিলটা বাড়ান, তাহলে সেক্ষেত্রে আপনারা সব কিছু ইজিলি করতে পারবেন। আর এদের লেকচারাররা, প্রফেসররা খুবই ফ্রেন্ডলি হয়, আপনি এনি টাইম ওদের হেল্প পাবেন। আপনি যদি রাত 10টা-11টার দিকেও তাদেরকে কল দেন, ওরা ফ্রেন্ডলিভাবে কল রিসিভ করবে, আপনাকে প্রত্যেকটার অ্যান্সার দিবে। তো এখানকার এডুকেশন সিস্টেমটা আসলে অনেক বেটার। লাইক
আপনার কোনো প্রবলেম থাকবে না, আপনার কোনো ডাউট থাকতে পারে, আপনি যে কোনো লেকচারের হেল্প নিতে পারবেন। আপনাদের প্র্যাকটিক্যাল বেসড লার্নিং থাকবে, তারপরে কোশ্চেন পেপারের সাথে ফর্মুলা যা কিছু সেগুলো সব কিছু দেওয়া থাকবে। তো ওভারঅল বলতে গেলে মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম খুবই সোজা, তো আপনি নিশ্চিন্তে আসতে পারেন, কোনো প্যারা নেই। আর এই তো দ্যাটস অল। যদি কারো কোনো কোশ্চেন থাকে ইনবক্সে জানাতে পারেন, কমেন্ট বক্সে করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টেরই অ্যান্সার করার চেষ্টা করি। তো কমেন্ট করতে পারেন, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নাম করতে পারেন। দ্যাটস ইট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।